মজার মুহূর্ত আছে কিনা? পরিচালকের সঙ্গে সারাক্ষণই মজার মুহূর্ত থাকে আমাদের। পরিচালক না থাকলে এই সিনেমাটা এত মানে আমি যেভাবে করতে পেরেছি এইভাবে সম্ভব হতো না। আমি এই মানুষটাকে দেখেছি রাতের পর রাত দিনের পর দিন না ঘুমিয়ে একটা ভালো কাজ কিভাবে বের করা যাবে সেটার পিছনে ছুটে বেরিয়েছে। তো ভাইয়াকে বলবো অবশ্যই তুমি আরও অনেক ভালো কাজ করো ভাইয়া। আমি মন থেকে চাই তো তোমার যে পরিশ্রমটা আমি এই সিনেমায় দেখেছি আমি জানি তুমি অনেক ভালো কাজ করবে। মাহমুদ ভাই সাহেব যদি একটু জানতে চাই, এক সপ্তাহ পর এসে হলেও প্রিন্স নিয়ে একটা ঈদ ফিল হচ্ছে, মানে প্রপার টিম বা প্রেস কনফারেন্স যেটা বলি সেটা প্রপারভাবে হচ্ছে এতদিন পরে। কেমন লাগছে সেটা এত ঝড় ঝাপটা পাড়ি দিয়ে অবশেষে দর্শকটা দারুণভাবে নিয়েছে আসলে প্রিন্স, সেটা যদি জানতে চাই। প্রথমত হচ্ছে আমাদের প্ল্যান তো শুরু থেকেই ছিল, আমরা হয়তো ঈদের দিন বা ঈদের পরের দিন থেকে আমরা এই ধরনের ক্যাম্পেইনই আমাদের হতো। সো যেহেতু সিনেপ্লেক্সে একটা জটিলতার কারণে সিনেমাটা আসেনি, সো খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা আমাদের প্ল্যানিং থেকে একটু সরে যেতে হয়েছে। আর ওই সময় আমরা স্ট্রাগল করেছি আসলে আমাদের সিনেমাটাকে আগে চালাতে হবে। সো সেইটা যখন উতরিয়ে গেছি, সো এখন তো খুব স্বাভাবিক অর্থে আমরা আমাদের আদার্স যে প্ল্যানিংগুলো আছে সেগুলো হবে। এবং সবচেয়ে ভালো খবর যেটা বা আনন্দের খবর সেটা হচ্ছে যত জটিলতা হোক যাই হোক সেটা উতরে এখন সিনেপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে সারা দেশে এখন প্রিন্স চলছে। এবং বিশেষ করে এই সিনেপ্লেক্সে তো প্রতিটা শোই হাউসফুল যাচ্ছে। কিন্তু সকালের শোগুলো আমরা জানি যে একটু দর্শক কম হয়, কিন্তু এই সকালের শোগুলো ছাড়া বাকি প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে। তার মানে হচ্ছে দর্শক আসলে এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিল। এবং যখনই সিনেমাটা পুরোদমে হলে চলে এসেছে, দর্শকও আসলে তার মতো করে রেসপন্স করছে, আসছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে। এবং আমাদের সিনেমাটাকে নিয়ে যে ধরনের আমরা শুরু থেকে বলেছি যে মানুষ দেখতেই পারেনি, কিন্তু ফেসবুকে এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়ে গেছে, সিনেমা এই সেই, মানে আগেই হচ্ছে সিনেমাটাকে নেগেটিভ তো করার যে প্রবণতাটা ছিল সেটাকেও সাধারণ দর্শক গ্রহণ করেনি। দর্শক আসছে এবং হল থেকে বের হওয়ার পরে দর্শকের মুখে আপনারাই দেখতে পাচ্ছেন যে কী ধরনের রেসপন্স দর্শক দিচ্ছে। সো এইটা সবচেয়ে পজিটিভ দিক যে প্রিন্স এখন তার মানে স্বমহিমায় ফিরেছে এবং দর্শক হলে ফিরেছে এবং হাউসফুল যাচ্ছে এবং এটা আশা করি চলতে থাকবে। এই জটিলতার আসলে কারণটা কি? এটা কি ধারাবাহিক জটিলতা ছিল নাকি কোনো পলিটিক্স? না, আমরা আমাদের এই জায়গায় বসে আসলে কাউকে দোষারোপ করার সুযোগ নেই, কারণ আমরা শিল্পী। তো একজন শিল্পী আরেকজন এখানে যারাই থাকবে প্রত্যেকেই শিল্পী। তো আমি আসলে একটা শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে আমি দোষারোপ করতে পারি না। আমরা সিচুয়েশনের শিকার হয়েছি, আমরা সেটা বলেছি, বাট আমরা কাউকে দোষারোপ করতে চাই না। হ্যাঁ, সো আমরা ডিসিপি জটিলতায় পড়েছি, ডিসিপি জটিলতার পরে হচ্ছে সেটা উতরে উঠেছি। তারপরেও দেখেছি আমাদের দুই একটা শো সাউন্ড অফ হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, তো সেইগুলোর কারণে বাধাবিঘ্ন হয়েছে। তারপরে এসি নষ্ট হয়ে গেছে, আমাদের শো চলে গেছে। তো এগুলো আমরা শেয়ার করেছি, কিন্তু আমরা আসলে কাকে দোষ দেব? তো আমরা আসলে দোষ দিতে চাই না। এই কাদা ছোড়াছুড়ির চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন প্রিন্স চলছে এবং মানুষ দেখছে, আমরা ওইটাতে এখন ফোকাস করতে চাই। এবং দর্শককে বলবো আপনারা আসুন, এসে আপনারা বিচার করুন। আপনারা এখানে সেখানে দেখে মানুষের মুখে শুনে এই ধরনের মানে বিভ্রান্ত হবেন না।